নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়োপসি। বায়োপসি শুনলেই আমাদের কিন্তু মনে হয় যে হয়তো আমরা ক্যান্সারের কথা বলছি, কিন্তু মনে রাখবেন বায়োপসি একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা রোগ নির্ণয় করি। অর্থাৎ ক্যান্সার যে নেই সেটা প্রমাণ করতে গেলেও কিন্তু আমাকে বায়োপসি করাটা প্রয়োজন। যদি আমরা ব্রেস্ট টিউমারের কথায় আসি বা ব্রেস্ট লাম্পের ক্ষেত্রে আসি, আজকের দিনে দাঁড়িয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ব্রেস্ট লাম্পকে কিন্তু আমরা বায়োপসির মাধ্যমে নির্ধারণ করি যে এতে ক্যান্সার আছে কি নেই, বা ক্যান্সার থাকলে কি ধরনের ব্রেস্ট ক্যান্সার। আপনারা জানেন যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে যে কি ধরনের ব্রেস্ট ক্যান্সার এবং কোন স্টেজ তার উপর। কাজে কি ধরনের ব্রেস্ট ক্যান্সার সেটা কিন্তু আমরা বায়োপসি না করলে কখনোই জানতে পারবো না। আরেকটি পদ্ধতি আছে যাকে বলা হয় এফএনএসি, অর্থাৎ ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, যার মাধ্যমে ওই লাম্প থেকে একটু সরু কয়েকটা নিডল দিয়ে সরু কিছু সেল বা কোষ কালেক্ট করা হয়। আর বায়োপসির মাধ্যমে আমরা অনেকগুলো কোষের সমষ্টি অর্থাৎ কলা বা টিস্যু নিতে পারছি। সুতরাং বোঝাই যাচ্ছে যে যদি আমরা অনেকগুলো সেলকে পাই বা টিস্যু পাই, সেক্ষেত্রে রোগ নির্ণয় করাটাও কিন্তু অনেক সহজ হয়ে যায়। এবং ব্রেস্ট লাম্প যদি থাকে সেক্ষেত্রে, এবং বয়স যদি 35-40-এর ওপরে হয়, সেক্ষেত্রে কিন্তু বায়োপসি থেকে ঘাবড়াবেন না। কেননা বায়োপসি করেই জানা যাবে যে এক তো ক্যান্সার আছে কিনা, দুই ক্যান্সার না থাকলেও তার মধ্যে ফাইলয়েডস বা অন্যান্য ধরনের যে টিউমারগুলো হয়, যা অনেকটাই কিন্তু কিছু কিছু সময় ওষুধে ছাড়ে, কিছু কিছু সময় ছোট অপারেশনের প্রয়োজন হয়, সেই সিদ্ধান্তটা কিন্তু আমরা বায়োপসির মাধ্যমেই নিতে পারবো।